আব্বুর হচ্ছে কালো রঙের আর আম্মুর সাদা রঙের। আপনার? আমার লালি। কোরবান তো দিতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কোরবানের বেশ কিছু শর্তাবলী আছে। একটা পশু যখন আপনি চয়েস করতে যাবেন, তো ওটা চয়েস যেই কালারের হয় আমরা ওটাই নিই। আমরা মূলত দেখি গরুটা সব দিক দিয়ে ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, আর নিখুঁত। কোরবান তো দিতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কোরবানের বেশ কিছু শর্তাবলী আছে। একটা পশু যখন আপনি চয়েস করতে যাবেন, তো ওটা চয়েস যেই কালারের হয় আমরা ওটাই নিই। মূলত লালটার উপরে আমাদের ফোকাসটা থাকে, লাল রং। এর মধ্যে আমরা দেখি যে কোরবানির যেই শর্তগুলি আছে পশু কেনার ক্ষেত্রে, শর্তগুলি পূরণ হচ্ছে কিনা, আপনার লেজ, শিক বা অসুস্থ কিনা, এই জিনিসগুলি আমরা দেখি। 2-3 বছর আগে আসলে আমরা দেখতাম যে ছাগলের দাম 12 লাখ টাকা, গরুর দাম আসলে কোটি টাকা। সেগুলো কি আসলে এবছর দেখেছি? না, আমি এখনও এগুলি দেখি নাই। আর আমি মূলত দেশি গরুর দিকে প্রেফার করি, তো এই জন্য আমি অনেক দামের গরুতে দেখি না, বা মানে ছাগল গরু ওদিকে যাই না। আমি দেখি দেশি গরু, যার কারণে আমার ওই দিকে নজর পড়ে না। হ্যাঁ, গত 2 বছর আগে আমরা দেখেছিলাম অনেক দামের পশু কেনা হয়েছে। এটা অনেকটা ভাইরাল হওয়ার জন্য হয়তো বা। 12 লাখ টাকা আসলে একটা ছাগল। না, ওটা আমি আসলে কিভাবে বলবো, হয় ওইটা ওরা তখন বলে যে ওরা যে খাওয়াটা খাওয়ায় অথবা বিদেশ থেকে আনে, এই জাতীয় আমাদেরকে এক ধরনের আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এক ধরনের এটা বিজনেস হতে পারে। কেমন গরু খুঁজছেন আসলে? আলহামদুলিল্লাহ, গরু এখানকার সব ভালো, সাদিক এগ্রো। আমরা মীর কাদিমাদের গরু ওইটা খুঁজতে এসেছিলাম এখানে। মোটামুটি ভালোই লেগেছে। কেমন রেঞ্জের আসলে গরু দেখছেন আর চাচ্ছেন, আসলে কেমন রেঞ্জের? আমরা যেরকম চাচ্ছিলাম এখানে মোটামুটি সেরকম পেয়েছি। আমরা ধরেন আমাদের বাজেট ছিল 3 লাখ এরকম, সো সব ভালো। আসলে 3 লাখ টাকায় যে গরুটি, আসলে এত বড় বড় গরু দেখে তার মাঝে যখন 3 লাখ টাকা ওঠে, তখন কেমন লাগে আসলে? তখন তো একটু উইয়ার্ড লাগে অবশ্যই। হ্যাঁ, এখানে মানে স্টিল আমাদের বাজেট অনুযায়ী যদি আমরা পেয়েছি, ভালোই লাগবে। কি কালারের গরু আসলে বেশি পছন্দ? লাল লাল রঙের গরু গরু কেন? ছোট থেকে। আসলে আন্টিও আসছে, আঙ্কেলও আসছে, সবাই আসলে কি কালার, এক একজনের তো এক এক রকম আসলে পছন্দ। আব্বুর হচ্ছে কালো রঙের আর আম্মুর সাদা রঙের। আপনার? আমার লালি।